খন্দকের যুদ্ধের প্রাক্কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সকল সাহাবী কাঁধে কাঁধ মিলিয়ে পরিখা খনন করছিলেন। খননকালে হঠাৎ একটি সেখানে শক্ত পাথর দেখা যায়। তখন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, পরিখা খননের কালে একটি শক্ত পাথর বেঁধে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, আমি নিজেই খন্দকের মধ্যে নামব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিনের আনাহারি ছিলেন। পরিখা খননকারীরা প্রায় সকলেই 3 দিন পর্যন্ত কিছুই খেতে পারেননি। তারাও ক্ষুধার্ত ও আনাহারি ছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলেন। সাথে সাথে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকণায় পরিণত হয়ে গেল। নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে বিশ্ব নবী ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে রেখেছেন, তখনই তিনি মনস্থির করলেন যে আল্লাহর নবীকে তার বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত করবেন। তিনি বাড়িতে ফিরে তার স্ত্রীকে বললেন, তোমার কাছে খাওয়ানোর জন্য কিছু আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম। এই অবস্থায় দেখে আমি আর সহ্য করতে পারছি না, তাই সিদ্ধান্ত নিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবেলা খাবার খাওয়াবো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্ত্রী একটি পাত্রে 1 চা পরিমাণ জব বের করে বললেন, এই জব ছাড়া ঘরে আর কিছুই নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার স্ত্রীকে বললেন, তুমি জবগুলো পিষে রুটি তৈরির জন্য আটা প্রস্তুত করো। এই কথা বলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে শুরু করলেন যে রুটির তো ব্যবস্থা হয়েই গেল, সাথে যদি আরো কিছু ব্যবস্থা করা যেত তাহলে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হতেন। কিছুক্ষণ পরই তার মনে আসলো যে তাদের একটি মোটাতাজা বকরির বাচ্চা আছে। এই কথা ভেবে তিনি নিশ্চিন্ত হলেন। সাথে সাথে এক দৌড়ে তিনি রাসূলুল্লাহ